ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ৮টা ৪৭ লিমনের মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখনও বিমানটি অবতরণ করে আসলে ভেতরে যেই আনুষঙ্গিক কাজ সেগুলো চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে লিমনের বাবা, মা, তার নানু এবং তার মামা মূলত ভিতরে প্রবেশ করেছেন। আমরা বিমানের যারা কর্মকর্তারা আছে তারা বলছিলেন যে বিমানটি মূলত অবতরণ করার পর এরপরে বেশ কিছুটা সময় লাগবে লিমনের মরদেহটি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হতে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ফ্লোরিডায় যে নিহতের ঘটনা ঘটেছে সেটি দেশব্যাপী যেমন আলোড়ন সৃষ্টি করেছে এবং সকলের মধ্যেই এই লিমন এবং বৃষ্টির প্রতি একটা অন্যরকম অনুভূতি আমরা দেখতে পাচ্ছি। এয়ারপোর্টে অনেকে এসছেন, লিমনের পরিবারের বর্গ সব, পাশাপাশি আমরা আশেপাশের লোকজনও এখানে দেখতে পাচ্ছি এবং আমরা যতদূর জানি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লোকজন এসছে, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি এখানে আসবেন। তিনি এসে মূলত এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন, তারপর গণমাধ্যমের সাথে কথা বলবেন। গেল 16 মে যেই মর্মান্তিক ঘটনা ফ্লোরিডায় ঘটেছে, বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে পিএইচডির জন্য গিয়েছিলেন, তাদের যেই ভাবে আসলে মৃত্যুবরণ করতে হচ্ছে এটি অত্যন্ত দুঃখজনক। আমরা লিমনের বাবার সাথে কথা বলেছি, তার মামার সাথে কথা বলেছি। লিমনের বাবা বাকরুদ্ধ, তিনি আসলে ভাষায় প্রকাশ করতে পারছেন না, সেটাও স্বাভাবিক। তবে তিনি বলছেন যে এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে কারোর সাথে না ঘটে, কেননা যারা পিএইচডি করতে যান আপনারা জানেন যে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন লিমন। সেই স্মৃতিচারণ আসলে লিমনের মামা করছিলেন যে ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। এরকম অকাল মৃত্যু, আসলে মর্মান্তিক মৃত্যু, এটা কোনোভাবেই কাম্য ছিল না এবং পুরো পরিবার আমরা দেখেছি যে ভেঙে পড়েছেন এবং তারা আসলে তারা সকলের প্রতি কৃতজ্ঞতা এই কারণে প্রকাশ করছেন যে সরকারের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি হ্যান্ডেল করা হচ্ছে এবং তার মরদেহ আনা প্রক্রিয়া সব ধরনের কাজের জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি বাংলাদেশের সরকারের প্রতি তিনি বলছেন যে যারা পিএইচডি করতে যান বা যারা প্রবাসী রয়েছেন তাদের যাতে কোনো ধরনের কোনো বিপদ না হয় বা এই ধরনের হত্যাকাণ্ডে যাতে শিকার হতে না হয় সে বিষয়টি সরকারকে অবশ্যই সেই দিকে নজর দিতে হবে, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি। এই বিষয়টি বলছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে লিমনের সাথে সর্বশেষ কথা কবে হয়েছিল, তা লিমনের বাবা বলছিলেন যে লিমনের এই ঘটনা ঘটার দুদিন আগে মূলত কথা হয়েছিল এবং তিনি বলছিলেন একটু অপ্রত্যাশিত কথাই তিনি বলেছিলেন যে যিনি এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাসায় রুমমেট, তিনি নাকি মানসিক বেকারগ্রস্ত, একটু তার তিনি মাথায় সমস্যা আছে, এই ধরনের কথা আমাদেরকে বলেছেন যে তার কথাবার্তা, চাল চলন এবং ঘরের ভিতরে আবদ্ধ থাকা সব কিছুতেই লিমন কিছুটা বিব্রত ছিলেন। কিন্তু বিদেশের বাড়ি হুট করে আসলে বাসা পরিবর্তন করা যায় না। এই সকল বিষয়ে আলোচনা আগেই হয়েছিল, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বললো আমাদেরকে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আগে কি কোনো ধরনের কোনো মেসেজ আসলে দেওয়া হয়েছিল না কিনা, তখন এই কথাগুলো আসলে উঠে আসে। সর্বোপরি কথা হচ্ছে যে লিমনের পরিবার প্রত্যাশা করছেন যে এই রকম ঘটনা তাদের সাথে যেরকম, তাদের পরিবারের সাথে যেরকম ঘটেছে, এই ঘটনা আর কারোর সাথে যাতে না ঘটে এবং সেদিকে অবশ্যই ওই দেশের যারা সরকারের যারা লোকজন রয়েছেন তাদের বিষয়টিও নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে যারা লেখাপড়া করতে যান বা কাজ করতে যান তাদেরকে তাদের জীবনমান সুরক্ষিত বা নিরাপদ করার জন্য কিন্তু পদক্ষেপগুলো নিতে হবে। কিছুক্ষণ পরেই মূলত তার মরদেহটি হস্তান্তর প্রক্রিয়া চলবে। অ্যাম্বুলেন্সও এখানে আনা হয়েছে এবং আমরা যতদূর জানি যে লিমনের মরদেহটি জামালপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। তো সব মিলিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল এই মুহূর্তে। যুক্তরাষ্ট্রের হত্যা শিকার জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রুবেল।